সত্যি অপূর্বদা আর গীতালিদি যদি এই পিকনিকের আয়োজন না করতেন তাহলে আমাদের এই মুখোমুখি বসার সুযোগই হতো না। ওরা দুজনে সবাইকে নিয়ে মাঝে মাঝেই একটা না একটা আনন্দ উৎসবের আয়োজন করে। শীতের সকালে আমরা সবাই বনভোজনে। ফুলেশ্বর নামটা কি অদ্ভুত, তাই না? গঙ্গা তীরের এই শোভা। আমরা বসে আছি এখানে, পাশের বাগানে ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা হাসিতে গড়িয়ে পড়ছে যেন। ফুল নিয়ে রবীন্দ্রনাথ কত গানই লিখে গেছেন। একটা গান তো আপনার কণ্ঠে শুনতে ইচ্ছে করছে, ওই যে ফুলে ফুলে ঢলে ঢলে। আমার তো ফেভারিট গান ফুল ভলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে। গাইবেন? গানটা করুন না শুনি। এখন নয়, পরে বরং একদিন শোনাবো। জাকারবার্গ মহাশয় আমাদের মতো বন্ধু অন্বেষীদের কথা ভেবেই হয়তো সৃষ্টি করলেন ফেসবুক। আর একটা আশ্চর্য কি জানেন, অপূর্বদা ও গীতালিদির মিলন পিয়াসী গ্রুপে আমাদের যদি বন্ধুত্ব না হতো তাহলে রোদ্দুর গায়ে মেখে একে অপরের দিকে নিবিড় দৃষ্টিতে চেয়ে উদাস মনে এক অনাবিল আনন্দে ভেসে যেতে পারতাম। 1 বছর হলো আমাদের আলাপ, ভার্চুয়াল মাধ্যমে অনেক কথা হয়েছে আমাদের। আমরা একে অপরকে জানতে চেয়েছি নানাভাবে। তবু কি সব জানতে পেরেছি? আচ্ছা, শুধুই কি সময় কাটিয়েছি আমরা, নাকি এখনো অনেক কিছু রয়েছে বলবার? যা জানতে পেরেছি তার অনেকটাই ওপর ওপর, গভীরে প্রবেশ করবার সুযোগই ঘটেনি। বলা ভালো, সাহসেও কুলোয়নি। ডুবুরির মতো সমুদ্রের গভীর থেকে রত্ন তুলে আনতে পারলাম কই? এরকমভাবেই একে অপরের হৃদয়ের গভীরে ডুব দিয়ে অজানা কথাগুলো বার করতে পারলাম না। যেটুকু আমি আপনাকে বুঝেছি তাতে মনে হয় আপনার জীবনটা আরও খানিকটা পরিপূর্ণ হয়ে উঠতে পারত। একটা আকাঙ্ক্ষা নামেটার অভাব আপনাকে যন্ত্রণা দেয়। জানি না, হয়তো একজন প্রকৃত বন্ধুই সেটা আমার চেয়ে বুঝতে পারবে বেশি। আমি তো আমার অপূর্ণতাকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছি। না মশাই, না। একটা দমকা বাতাস এসে সমস্ত ওলটপালট করে দিয়ে আমাদের জীবনটাকে কখনো কখনো অন্য এক পথে ঘুরিয়ে দিতে পারে। আমাদের অবচেতনের বন্ধ দরজা ভেঙে দিয়ে জীবনে সুধা ঢেলে দেওয়ার কাজ করতে পারে ছুটে আসা ওই বাতাস। সংযমের বাঁধন ভেঙে তখনই কি পায় মানুষ জীবনের প্রকৃত স্বাদ? সত্যি এই মাঝ বয়সে এসেও সেটা বোঝা আমার সাধ্যের অতীত। আমি কবি নই, লেখকও নই, গল্প উপন্যাস পড়েই আমার এই অনুভূতি। এই কবি মানসিকতার প্রভাবে আমি যেন ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়ছি। এখন আর কথা নয়, লাঞ্চের সময় হয়ে গেছে। দেরি করলে গীতালিদি কিন্তু রাগ করবেন। সবাইকে এড়িয়ে আমরা দুজনে গঙ্গার তীরে প্রেম করছি। আমাদের কেউ কাছে পেল না, এটা একটু বেমানান নিশ্চয়ই। তা বটে, চলুন। হ্যাঁ, চলুন। ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ছড়িয়ে দিল তালে তালে। শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। শীতের হাওয়ায় লাগলো নাচন। গীতালিদির গলায় গানটা দারুণ শোনালো। সঙ্গে গীতালিদির মেয়ের নাচ বেশ জমে গিয়েছিল। জানেন, ছোটবেলায় আমি নাচ শিখতাম। স্কুলে, পাড়ার প্যান্ডেলে আমার নাচ সকলের বেশ ভালো লাগতো। বড় হওয়ার সাথে সাথে সব গেল। মেয়েকেও কিছুতেই নাচ শেখাতে পারলাম না। এবার আমাদের ফেরার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, বাস ছাড়বে আর কিছুক্ষণ পরেই। কাল থেকে আবার অফিস আর বাড়ি, সেই একঘেয়ে জীবন। আজ এতক্ষণ আমরা কাছাকাছি বসে গল্প করলাম, মনে হলো কিছুই যেন বলে শেষ করতে পারলাম না। আমার কিন্তু আপনাকে অনেক কিছু বলার আছে। সেই অতি পরিচিত কথাটা মনে পড়ে যাচ্ছে। আগুনের পাশে 1 সেকেন্ড থাকলে মনে হয় 1 ঘন্টা, আর ভালোবাসার মানুষের সঙ্গে 1 ঘন্টা কাটালে মনে হয় 1 সেকেন্ড মাত্র। বাস থেকে নেমে আমরা বাকি কথাগুলো সেরে নেব, কেমন? আজ একটু দেরি করেই বাড়ি যাব। ওরা যা ভাবে ভাবুক গে যাক,
ওরা মানে কারা? গীতালিদিরা? না না, আমার বাড়ির লোকেরা। কেন? ওরা কি ভাববে? পথে কোনো বিপদ টিপদ হয়েছে কি না? না না, আমার বিপদ হলো কিনা সেটা ওদের মাথায় আসবে না। ভাববে আমি নিশ্চয়ই প্রেমের মানুষের সঙ্গে ফুর্তি করছি। এমন ধারণা জন্ম হবার কারণ কি? কোনো ঘটনার প্রমাণ কি ওদের আছে? যা ইচ্ছে ওরা ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। ভাবনার গলায় শেকল পরাবার কাজটা করলে অনেক ভালো হতো। আচ্ছা, ধর্মতলায় নেমে একবার প্রিন্সেপ ঘাটে যাবেন? বেশ তো, বাকি কথা ওখানেই সেরে নেব। আমি তো একা মানুষ, বাড়িতে খোঁজ নেবার কেউ নেই। আপনার সব কথা ধৈর্য ধরে মন দিয়ে শুনব, প্রয়োজনে মন্তব্য করব। দ্বিতীয় হুগলি সেতু আলোতে বেশ সুন্দর লাগছে। রবীন্দ্র সেতুতেও কত আলো, আর ওই যে একটু দূরে টিমটিমে আলো নিয়ে নৌকোগুলোতে কত সুখ ভেসে যাচ্ছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? আপনি এরকম একার জীবন বেছে নিলেন কেন? বিয়ে করলেন না কেন? সবাইকে যে বিয়ে করে সংসার করতে হবে এমন বিধান তো ভগবান দেননি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতার আবৃত্তি শুনে আমি ফেসবুকে লাইক দিয়েছিলাম। তারপর থেকেই আমাদের বন্ধুত্ব। আপনার গান নাচ যেমন পছন্দ, তেমনি আমার বিশেষ পছন্দ আবৃত্তি। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, ওই জায়গাটা একটু শোনাবেন? বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। আপনার জীবনে সত্যিকারের বরুণা ছিল নাকি? সেই কারণেই কি আপনার এমন একাকী জীবন বেছে নেওয়া? আসলে মনের মানুষকে খুঁজে পেলাম না, তাই। রসিকতা করছেন নাকি এটাই সত্যি? 100% সত্যি। আর আমি পাশে পেলাম কত মানুষকে, বাড়ি ভর্তি লোক, কিন্তু একজনও নিজের নয়। কারণটা কি? শুধু সন্দেহ, অবিশ্বাস, ঝগড়া, অশ্লীল কথা, কটূক্তি, এসব নিয়েই আমার বিবাহিত জীবন। সব পেয়েও কিছু না পাওয়া। আচ্ছা, ভালোবাসাই তো মীমাংসার পথটা খুলে দেয়। শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, এদের দুর্ব্যবহার তবুও সহ্য করা যায় যদি নিজের মানুষটা ভালো হয়। আপনার মেয়ে তো বড় হয়েছে, সেও কি আপনাকে? সকলেই আমাকে সহ্য করতে পারে না। বাবা মা নাম দিয়েছেন প্রশান্ত, কিন্তু স্বভাবে বিপরীত। আমি অফিসে কোনো ছেলের সঙ্গে ঘুরছি কিনা, গল্প করছি কিনা, এই নিয়ে অশান্তির শেষ নেই। তার ওপর নেশা করে বাড়ি ফেরা, আমার গায়ে মুখে কিল চর লাথি, এসবও বাদ নেই। আশ্চর্য কি জানেন, সবাই মিলে মেয়েটাকে আমার নামে মিথ্যা মিথ্যা বানিয়ে বলে আমাকে ঘৃণা করতে শিখিয়ে দিল। অঙ্কিতা, কাঁদবেন না, কাঁদবেন না প্লিজ। গত 1 বছর ধরে আপনার সঙ্গে আলাপ করে আপনাকে তো আমার বেশ রুচিশীলা বলেই মনে হয়েছে। গান নাচ পড়াশুনো নিয়ে বড় হয়েছেন, চাকরি করছেন। আপনার এই দুর্দশা, আমি বাইরে তৃতীয় একজন হয়ে আমার কি এর মধ্যে প্রবেশ করা ঠিক হবে? জানেন, ওই অসহনীয় অবস্থায় বাড়িতে আমার ঢুকতেই ইচ্ছে করে না। মা বাবা ভাই বোন, আমার তো কেউ নেই। কোথায় যাব বলুন তো? কার কাছে সমাধান চাইব? আমার কথা শোনার সময় আছে কার? অঙ্কিতা, আপনার সঙ্গে আমার ভার্চুয়াল রিলেশনশিপ গড়ে উঠেছে। ভার্চুয়াল আর রিয়েলের মধ্যে তফাৎ মানুষের সঙ্গে সরাসরি মিশলেই বোঝা যায়। ডাউন টু আর্থ আমরা কজন হতে পারি?
আমরা এমন একটা সময় এসে পড়েছি যেখানে ভার্চুয়ালটাকেই আমরা পছন্দ করি বেশি, রিয়েলটাকে যেন মেনেই নিতে পারছি না। এটা একটা বিরাট সমস্যা। বাস্তবের আলো অন্ধকারটা মেনে নিয়েই জীবনে এগিয়ে চলতে হয়। হৃদয়ের গভীরে কজনে ঢুকতে পারে? আমার জীবনে তমালের অন্ধকার সারা বেলা। বেঁচে থাকার ইচ্ছেটাই আমার মরে যেতে বসেছে। অথচ জানেন, কত স্বপ্ন ছিল আমার। দাম্পত্য জীবনের সুখ, জীবনের ছোট ছোট সুখগুলো নিয়ে যাপনের বাসনা। ওই যে পুরস্কৃত উপন্যাসটা গড অফ স্মল থিংস। পশু পাখিরাও ঘর চায়, সন্তানদের রাখতে চায় আগলে। সব কিছুই আমার কাছে অধরা। কোন পথটা ঠিক, কোন পথে হাঁটলে মনের বাগানে ফুল ফোটে, এসব অজানা আমার কাছে। গোলক ধাঁধায় আমি রাস্তা হাঁটতে বেড়াচ্ছি। এখন আপনার সংস্পর্শে এসে আমি যেন নতুন আশার আলো দেখতে পাচ্ছি। আপনার ঘর আছে, অর্থ আছে, অথচ সঙ্গী নেই। আমার তো সব আছে, তবু আমি কেন একলা বলুন তো? বিচিত্র মানুষের জীবন। আপনি বলেছিলেন না যে একটা ঝোড়ো বাতাস এসে নিমেষেই জীবনটাকে ওলট পালট করে দিতে পারে, তাতে জীবনের স্বাদ, রং, রস সব পাল্টে দিতে পারে এক ঝটকায়। অচলায়তরের অর্গল ভেঙে চুড়ে বদলে দিয়ে নতুন আদল গড়ে দিতে পারে জীবনের। আচ্ছা সুদীপ্ত, বাকি জীবনটা আমরা একসঙ্গে কাটিয়ে দিতে পারি না? একই বেলায় নদীতে ভেসে গিয়ে নতুন তীরে পৌঁছতে পারবো না সুদীপ্ত? নিশ্চয়ই পারবো। ধরলাম তোমার হাত, হাতে হাত রেখে বলছি নিশ্চয়ই পারবো অঙ্কিতা। এখন আমার প্রথম কাজ হবে তোমাকে প্রশান্তর থাবা থেকে ফিরিয়ে আনা। পুরনো সম্পর্কটাকে মুছে ফেলতে সামান্য ঝক্কি আমাকে পোহাতে হবে, আর এর কাজে তোমাকেই সহযোগিতা করতে হবে আমাকে। আমি আমি আজ রাত্রে আর ঘরে ফিরবো না। আজ থেকেই আমি তোমার বাড়িতে থাকবো, আমাদের দুজনের নিজের বাড়ি। আমার প্রাণের চেয়েও বেশি তুমি, আমার প্রাণের আসনে একমাত্র তুমি। রবি ঠাকুরের কথায় তোমাকে বরণ করি। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ। বক্ষে বক্ষে পরশিব দোহে, ভাবে বিভোল দে দোল দোল। স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ, দুটো পাগল দে দোল দোল।